এনটিআরসি, বিসিএস অর আদার্স জব এক্সামের জন্য বিশ্বভিত্তিক প্রিপারেশনের ক্লাস এটি। আজকের ক্লাসটি হিসাব বিজ্ঞানের। কোনটি সমন্বয় দাখিলার উদ্দেশ্য? প্রকৃত লাভ লোকসান নির্ণয়, সেটা হচ্ছে সমন্বয় দাখিলার উদ্দেশ্য। হিসাবকালের শেষে বকেয়া বেতন কোন ধরনের হিসাব? হিসাবকালের শেষে বকেয়া বেতন একটি দা হিসাব। অগ্রিম প্রদত্ত ভাড়া কোন হিসাব? অগ্রিম প্রদত্ত ভাড়া একটি সম্পদ হিসাব। সমন্বয় দাখিলার সাধারণত কখন দেওয়া হয়? সমন্বয় দাখিলাটা সাধারণত হিসাবকালের শেষে দেওয়া হয়। সমন্বয় দাখিলাটা হিসাবকালের শেষে দেওয়া হয়। অবচয় কোন ধরনের সম্পত্তির উপর ধার্য করা হয়? অবচয় স্থায়ী সম্পত্তির উপর ধার্য করা হয়। অনুপার্জিত আয়কে সমন্বয় করা না হলে কোনটি বেশি ঘটবে? অনুপার্জিত আয়কে সমন্বয় না করা হলে আয় বেশি দেখানো হবে। পুঞ্জীবিত অবচয় অর্থাৎ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন উদ্ধৃত প্রত্যয় কিভাবে দেখানো হয়? সেটা হচ্ছে সংশ্লিষ্ট সম্পদ থেকে বাদ দিয়ে দেখানো হয়। সংশ্লিষ্ট সম্পদ থেকে বাদ দিয়ে দেখানো হয়। হিসাব বিজ্ঞানের কোন নীতিটি সমন্বয় দাখিলার ভিত্তি? এটা হচ্ছে মিলকরণ নীতিটি হচ্ছে সমন্বয় দাখিলার ভিত্তি। বছর শেষে অব্যবহৃত মণিহারি কি হিসাবে গণ্য করা হয়? বছর শেষে হচ্ছে অব্যবহৃত মণিহারিটি হচ্ছে সম্পদ হিসাবে গণ্য করা হয়। সমন্বয় দাখিলা ভুলে গেলে নিট আয়ের উপর কি প্রভাব পড়বে যদি বকেয়া খরচ হিসাবভুক্ত না হয়? সেটা হচ্ছে নিট আয় বেড়ে যাবে। সমন্বয় দাখিলা দিতে ভুলে গেলে নিট আয়ের উপর কি প্রভাব পড়বে? যদি আবার বকেয়া খরচটা হিসাবভুক্ত না করা হয় তাহলে হচ্ছে নিট আয় বেড়ে যাবে। কোনটি বিপরীত আয়? বিপরীত মানে হচ্ছে কন্ট্রা আয় মানে রেভিনিউ। তাহলে মানে কোনটি বিপরীত আয় কন্ট্রা রেভিনিউ হিসাব? সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। যদি বলতে বিপরীত সম্পদ তাহলে হচ্ছে কন্ট্রা অ্যাসেট আমরা বলি না। তো এখানে হচ্ছে বিপরীত আয় মানে কন্ট্রা রেভিনিউ কোনটা? সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। ভাড়া বাবদ অগ্রিম প্রাপ্তি যা এখনো অর্জিত হয়নি তাকে কি বলা হয়? ভাড়া বাবদ অগ্রিম প্রাপ্তি যা এখনো অর্জিত হয়নি তাকে বলা হয় অনুপার্জিত আয়। তাকে কি বলা হয়? অনুপার্জিত আয়। বকেয়া আয়ের সমন্বয় দাখিলা না দিলে কোনটি ঘটবে? সম্পদ আয় উভয় কম দেখানো হবে। বকেয়া আয়ের সমন্বয় দাখিলা না দিলে কোনটি ঘটবে? সম্পদ ও আয় উভয় কম দেখানো হবে। কোনটি নামিক হিসাব? নমিনাল অ্যাকাউন্ট। নামিক হিসাব হচ্ছে বেতন খরচ হিসাব, এগুলো হচ্ছে নামিক হিসাব। সমন্বয় দাখিলার ফলে কোনটি পরিবর্তিত হতে পারে? সমন্বয় দাখিলার ফলে হচ্ছে নিট লেভেল পরিবর্তিত হতে পারে। সাপ্লাইস ক্রয় করা হলে ডেবিট হয় সাপ্লাইস হিসাব, কিন্তু ব্যবহৃত হলে ডেবিট হয় কোনটি? যদি ক্রয় করা হয় তখন হচ্ছে সাপ্লাইস হিসাব হচ্ছে ডেবিট, আবার যদি ক্রয় করার পর সেটা আমরা ব্যবহার করি তখন কি হয়? এটা সাপ্লাইস খরচ হিসাব ডেবিট। সাপ্লাই খরচ হিসাব ডেবিট। সমন্বিত রেওমিল অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এর ডেবিট ক্রেডিট পার্শ্ব মিলে যাওয়াকে কি নির্দেশ করে? এটা আমাদেরকে নির্দেশ করে হিসাবের গাণিতিক শুদ্ধতা আছে, মানে আমরা যেটা করছি সেটা ঠিক আছে। প্রাপ্য আয় অ্যাকোরেট রেভিনিউ কোন ধরনের হিসাব? সেটা হচ্ছে সম্পদ হিসাব। প্রাপ্য আয়টা হচ্ছে একটা সম্পদ হিসাব। কোনটির জন্য সমন্বয় দাখিলা প্রয়োজন হয় না? দাঁড়ে পণ্যের জন্য হচ্ছে দাঁড়ে যখন আমরা পণ্য ক্রয় করি তখন আমরা সমন্বয় দাখিলা দেওয়া লাগে না আমাদের। সমাপনী দাখিলা দ্যাট মিনস ক্লোজিং এন্ট্রি মাধ্যমে কোন হিসাবগুলো বন্ধ করা হয়? শুধুমাত্র নামিক হিসাবগুলো হচ্ছে বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো।